হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গল্পের শুরুতে আমরা দেখি একটি মেয়ে যার নাম ফ্যাংজি, সে গুহায় একটি ম্যাজিক্যাল ফুল নিতে এসেছে। সেই সময় হঠাৎ একটা সাদা সাপ এসে ওর ওপর হামলা চালায়। ফ্যাংজি সাথে সাথে ওই সাপটাকে মেরে ফেলে আর ফুলটা তুলে গুহা থেকে বেরিয়ে যাচ্ছিল। এমন সময় জিলান হুট করে এসে ফুলটা ছিনিয়ে নেয়। জিলান হলো ওর নিজস্ব সেক্টরেরই একজন স্টুডেন্ট। জিলান ফুলটা ছিনিয়ে নিয়ে বলে, তুমি এই ফুলের যোগ্য না, এটা আমি নিয়ে যাচ্ছি। ফ্যাংজি বলে, আমি তো তোমার আগে এখানে এসেছিলাম, ফুলটা আমারই প্রাপ্য। তখন জিলান সোজা চলে যেতে থাকে আর সুযোগ দেখে পেছন থেকে তলোয়ার ছুঁড়ে আঘাত করে, এমনকি ফুলটা আবার ওর হাত থেকে ছিনিয়ে নেয়। জিলান ফুলটা নিয়ে বলে, এই ফুলের মধ্যে দারুণ শক্তি আছে, এটা এখন আমার। ফ্যাংজি ওখানে আহত হয়ে পড়ে যায়। এই পুরো ঘটনা একটা মেয়ে এখানকার আধুনিক জগতে বসে উপন্যাসে পড়ছিল। এন্ডিং পড়ে ওর গায়ে রাগ ধরে যায়। সে বলে, কেমন এন্ডিং রে বাবা, এত ভালো মেয়েকে মেরে দিল, গল্প শেষ। রেগে গিয়ে যখন ও উঠে যাচ্ছে তখন হঠাৎ কম্পিউটার থেকে এক রাশ আলো বেরোয় আর মেয়েটা ঢুকে পড়ে ওই উপন্যাসের ভেতরে। চোখ মেলে দেখে এটা তো ফ্যাংজির শরীর। ও ঠিক সেই জায়গায় এসে পড়েছে যখন জিলান ওকে আঘাত করে পালাচ্ছিল। সে ভাবে, না, ফ্যাংজির মতো আমি মরতে পারি না। আমি জানি এই গুহায় একটা মন্ত্র আছে। সে মন্ত্রটা মনে করে পড়ে ফেলে আর গুহায় ঝকঝকে আলো ফুটে ওঠে। একটা ব্ল্যাক স্পিরিট যে বিড়ালের রূপে এসেছে, সে সামনে এসে হাজির হয়। ফ্যাংজি বলে, আজ থেকে তুমি আমার পেট। বিড়ালটা বলে, আমি তোমাকে কোনো সাহায্য করব না। কিন্তু দেখে ফ্যাংজি সত্যি রক্তাক্ত হয়ে জ্ঞান হারাচ্ছে। তখন বলে, আচ্ছা আচ্ছা, সাহায্য করব, মজা করছিলাম। কিছুদিন পর ফ্যাংজির ট্রেনিং শুরু করে। বিড়ালটা তাকে অনেক সাহায্য করছে। হঠাৎ ওর আগের সেক্টর সিনিয়র চলে আসে। সে ভাবে আজ ফ্যাংজিকে ক্ষমা চাইতেই হবে জিলানের কাছে। ও সবসময় জিলানের সাথে জেলাস হয়। ফ্যাংজি তখন নিজের শক্তির ট্রেনিংটা লুকিয়ে ফেলে আর ভাবে, মনে হচ্ছে আমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাব। আসলে ফ্যাংজির ভেতরে নার্ভ ড্যামেজ হয়েছিল। সিনিয়র বলে, চলো সবাইকে গিয়ে বলবে যে তুমি দোষী, জিলান তোমাকে মারতে চায়নি। ফ্যাংজি ভাবে, এই তো সেই সিনিয়র যে সবসময় জিলানের কথা শোনে আর সব বিশ্বাস করে। এখন কোনো ঝামেলা করতে পারবো না, আমার শক্তি লুকিয়ে রাখতে হবে। সে বলে, ঠিক আছে আমি যাব, তবে বদলে আমায় স্পিরিট স্টোন দিতে হবে। সিনিয়র বলে, এত স্পিরিট স্টোন আমি কি করে তোমায় দেব? ফ্যাংজি বলে, কাজটাই অনেক বড় আর জিলানকে তো বাঁচাতেই হবে, তাই না? শেষমেশ সিনিয়র ওকে স্টোন দিয়ে দেয় এবং বোনাস পান। ফ্যাংজি খুশি হয়ে ঘুরতে থাকে আর সিনিয়র ভাবে জিলানকে বাঁচাতে এটুকু তো করতেই হবে। এরপর মাস্টারদের মিটিং চলছিল, যেখানে আমরা একটি ছেলেকে দেখি যার নাম দাবাও, যে ইউতিয়া সেক্টর মাস্টার। যাই হোক, এই সেক্টর নাম মিক্সড সেক্ট। সেখানকার মাস্টার বলে, ফ্যাংজি তো সবসময় ঝামেলা করে। আরেকজন বলে, তাহলে ওকে মেরে ফেলো, আমার হলে তো একদিনে খতম করে দিতাম। তখন সিনিয়র ফ্যাংজিকে নিয়ে এসে সেখানে ফেলে দেয়। তখন মাস্টারও আক্রমণ করতে যাচ্ছিল। তখন দাবাও বলে, থামুন, আগে ওর কথা শুনুন। ফ্যাংজি ভাবে, নোবেলে তো পড়েছিলাম এই দাবাও মাস্টার নাকি খুব ভালো লোক। ফ্যাংজি বলে, হ্যাঁ, কেউ অন্যায় করলে আপনি আমার পাশে থাকবেন তো? দাবাও বলে, অবশ্যই। ফ্যাংজি তাকে স্পিরিট স্টোন দেয়। দাবাও খুশিতে মুচকি হাসে। ফ্যাংজি বলে, আমি চাই আপনি আমার মাস্টার হন, আমি আপনার সেক্টরে যেতে চাই। সিনিয়র হতবাক হয়ে যায়। জিলান বলে, বোন, তুমি আমার উপর তলোয়ার না চালাতে তাহলে আমিও তোমাকে আঘাত করতাম না, ক্ষমা করে দাও। সিনিয়র বলে, তুমি কেন ক্ষমা চাইছো? আমি ওকে নিয়ে এসেছি ক্ষমা চাওয়ার জন্য। ফ্যাংজি বলে, আমি ঠিক করেছি আমি সেক্ট ছাড়বো, আমি দাবাও মাস্টারের সেক্টে যাচ্ছি। দাবাও মাস্টার খুশি হয়, কারণ সে 5 বছর ধরে অবশেষে একজন স্টুডেন্ট পাবে। জিলান বলে, কিন্তু যাবার আগে নিয়ম মতো নিজের শক্তি দেখাতে হয়, তোমার কাছে কি আদৌ কোনো শক্তি আছে? ফ্যাংজি বলে, ঠিক আছে, বাইরে দেখা যাবে। বাইরে একটা পাথরের ওপর হাত রাখতে বলা হয়। এই পাথর থেকে বিভিন্ন ধরনের রশ্মি বের হবে, তার থেকে বোঝা যাবে কে কতটা পাওয়ারফুল। তখন জিলান এগিয়ে গিয়ে নিজে আগে পাথরে হাত রাখে আর তার থেকে রশ্মি বের হয়, যা দেখে সবাই বলে, ফ্যাংজির তো রুটস ড্যামেজ হয়ে গেছে।
ফ্যাংজির কাছে তো কোনো শক্তিই নেই। জিলান বলে, তোমার তো কিছুই হবে না, তাও একবার চেষ্টা করে দেখো। ফ্যাংজি হাত রাখে, আগে গোলাপি আলো, তারপর হলুদ, তারপর সবুজ, শেষে একবার সোনালী রঙের আলো রশ্মি বের হয়, এমনকি পাথরটাই ফেটে যায়। সবাই চমকে যায়। দাবাও বলে, ওর ভেতরে গোল্ডেন কোর, ও তো অনেক পাওয়ারফুল। কিন্তু তখন বিড়ালটা বলে, তোমার পাওয়ার লুকিয়ে ফেলো, কেউ চেক করতে আসছে। মাস্টার এসে চেক করে বলে, বিশেষ কিছু নেই। ফ্যাংজি বলে দেয়, হ্যাঁ হ্যাঁ, আমি সাধারণই। কারণ ফ্যাংজি চায় না মাস্টার তাকে এখানে আটকে দিক। দাবাও বলে, তবুও আমি তোমাকেই নেব, কারণ তুমি অনেক বুদ্ধিমান। ফ্যাংজি হাঁটু মুড়ে বসে বলে, আজ থেকে আপনি আমার মাস্টার, আমি আপনার সঙ্গে যাব। সবার চোখের সামনে ফ্যাংজি দাঁড়িয়ে যায় আর মাস্টারকে ফলো করে ইউতিয়ান সেককে পায়ে হেঁটে চলে। ফ্যাংজি বলে, উড়েও তো যাওয়া যায়, হাঁটছি কেন? দাবাও বলে, রাস্তাটা মনে রাখতে হবে তো। ফ্যাংজি ওকে আরো স্পিরিট স্টোন দেয়। দাবাও আরো খুশি হয়ে যায়। ইউতিয়ান সেক্টে পৌঁছে ফ্যাংজি দেখে জায়গাটা সত্যি সুন্দর। সে বলে, এই তো আমার জায়গা। মাস্টার বলে, এখানে 5 বছর ধরে কেউ ভর্তি হয়নি। ফ্যাংজি ভাবে, এত গরিব সেক্ট নাকি? তখন সেখানে দুটি ছেলে কিম আর ঝাও এসে গ্রিট করে। এই দুইজনই দাবাওয়ের স্টুডেন্ট, যারা 5 বছর ধরে তার সাথে রয়েছে। কিম বলে, মাস্টার, এটা কি আপনার মেয়ে নাকি? মাস্টার বলে, চুপ করো, এ হলো জুনিয়র সিস্টার, নতুন স্টুডেন্ট। ও অনেক বুদ্ধিমান, কিন্তু তার রুটস একটু ড্যামেজ। কিম বলে, রুটস ড্যামেজ? একে রাখার মানে কি? মাস্টার বলে, চুপ। ফ্যাংজি ভাবে এরা তো আমার ফালতু ভাবছে। সে বলে, হ্যাঁ, রুটস একটু ড্যামেজ, কিন্তু আমার কাছে অনেক স্পিরিট স্টোন আছে, সেগুলো দেখায়। দুজনেই চমকে যায়। ফিরে গিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, একে রাখাই যায়। মানে তোমরা কাউকে লোভ দেখালে সে তোমাকে ঠিকই ভালোবাসবে। যাই হোক, দাবাও খুশি হয়। ফ্যাংজি বলে, এবার সবাই আমাকে আপন করে নিচ্ছে। পরদিন সকালে ফ্যাংজির জন্য গিফট নিয়ে 3 জন হাজির হয়। মাস্টার ওকে একটা রোল দেয় প্র্যাকটিস করার জন্য। ফ্যাংজি পুরনো কথা মনে করে কান্না পায়, কারণ আগের সেক্টরের মাস্টার ওকে খুব খারাপভাবে ট্রিট করতো। সবাই বলে, তুমি কাঁদছো কেন? ফ্যাংজি বলে, আপনাদের মতো ওই রাজ্যে আমাকে ভালো করে ট্রিট করতো না, সবাই সবসময় খারাপ ব্যবহার করতো। এমনকি আমার ওপর জিলান অ্যাটাক করেছিল, ওই আমার রুটস নষ্ট করেছে। সবাই বলে, ভেবেছিলাম ওরা ভালো লোক, অথচ ওরা এমনটা করছে। ফ্যাংজি এবার ওদেরও গিফট দেয়, নিজের হাতে কাঠ দিয়ে বানানো পুতুল। ও বলে, আমার কাছে এইটুকুই ছিল, তাই দিলাম। তখন দাবাও 2 ছেলে আর ফ্যাংজিকে একটি করে জেট দেয়। এই 3টি একে অপরের সাথে সংযুক্ত, তাই কেউ বিপদে পড়লে অন্য একজন খবর পেয়ে যাবে এবং সবাইকে সবাই বাঁচাতে আসতে পারবে। ওদিকে মিক্স সেক্ট দেখতে পাই, যেখানে মাস্টার জিলানকে সামনে বসায়। মাস্টার ওকে অনেক শক্তিশালী ভাবে আর বলে, আগামী লড়াইয়ে তোমাকে ফিনিক্সের ডিম নিয়ে আসতে হবে, তখন আমাদের কেউ হারাতে পারবে না। এদিকে ইউতিয়া সেক্টে ফ্যাংজি বলে, মাস্টার, সিনিয়ররা তো আমাকে লড়াইয়ে নিয়েই যাচ্ছে না। তখন কিম বলে, আমরা ফিরে আসবো, তারপর তোমার সঙ্গে প্র্যাকটিস করব। ঝাও বলে, হ্যাঁ, তুমি এখানেই থাকো, আমরা তাড়াতাড়ি আসবো। ফ্যাংজির মন খারাপ হয়ে যায়। মাস্টার দাবাও ইশারা করে বলে, চলো যাই। সবাই চলে যায়। তখন ফ্যাংজি বলে, সবাই ভাবছে আমার রুটস নষ্ট হয়ে গেছে, তাই আমার কোনো শক্তি নেই, এজন্য আমাকে নিয়েই গেল না। অন্যদিকে মিক সেক্টের মাস্টার হেসে বলে, দেখেছি ইউতিয়ান সেক্টের লোকজন আসছেই না, সম্ভবত ওরা অকেজো ছাত্রদের নিয়ে আসার সাহস পাচ্ছে না, সিটগুলো ফাঁকা পড়ে আছে। এমন সময় দাবাও মাস্টার তার ছাত্রদের নিয়ে চলে আসে। সামনে আসলে মিক মাস্টার বলে, তুমি এসেছো? জিলান বলে, হ্যালো সিনিয়র। কিন্তু কিম আর ঝাও ভাবছে, এই মেয়েটা তো অদ্ভুত। ঝাও কিছু বলতে গিয়ে বলে, এই মেয়েটার হাসিটাই অদ্ভুত। তখন জিলান রাগ করে তাকায়। এদিকে ফ্যাংজি একা বসে ভাবে, এখন আমি কি করব? কেউ আমাকে সঙ্গে নিয়ে নেয়নি, সবাই ভাবে আমি অক্ষম, অথচ আমি তো বলতেও পারি না আমার এত শক্তি আছে। তখন বিড়ালটা বলে,
মাস্টার যে রোল দিয়েছিল সেটা দিয়ে প্র্যাকটিস করো, এতে তোমার শক্তি বাড়বে। যা শুনে সে চলে যায় প্র্যাকটিসে। ওদিকে মিক্সেড মাস্টার বলছে, এই লোকগুলোকে প্রতিযোগিতা থেকে বাদ দাও, এরা তো জিতবেই না। তখন কিম বলে, আমরা এখানে এসেছি লড়াই করেই হার জিত ঠিক হবে। সিনিয়র বলে, তোমরা তো 5 বছর ধরে হেরে আসছো, আজ কিভাবে জিতবে? দাবাও মাস্টারকে দেখে তার ছাত্রদের বলে, আমরা লড়াই করব। মাস্টার অনুমতি দেয়। আমরা হয় মরবো নয় লড়বো, কিন্তু লড়াই করবই। সামনে মিক্স মাস্টার বলে, ঠিক আছে, এদের মৃত্যু এখন নিশ্চিত। প্রতিযোগিতার শুরুতে জিলান আর কিম মুখোমুখি হয়। কিলান বলে, তোমার তো শক্তিই নেই। দাবাও চিন্তিত, কারণ কিমের শক্তি দুর্বল আর জিলানের অনেক বেশি। তখন জিলান আক্রমণ করে আর কিম আহত হয়ে পড়ে যায়। ঠিক তখন যাও এসে বলে, আমি লড়বো। দাবাও মাস্টার খুব চিন্তায় পড়ে যায়। তাদের গিফটগুলো পড়ে যায়, যা ফ্যাংজি দিয়েছিল। জিলান সেটা তুলে নিয়ে বলে, এত সস্তা গিফট নিশ্চয়ই ফ্যাংজি বানিয়ে দিয়েছে, তাই না? সিনিয়র বলে, হ্যাঁ, ওই মেয়ে আর কি বা পারে। এদিকে ফ্যাংজি প্র্যাকটিস করছে, অন্যদিকে জিলান চিটিং করে ঝাওয়ের উপর আক্রমণ করছে। ঝাও আহত হয়ে যায়। ফ্যাংজি বুঝতে পারে তার পেন্ডেন্ট জ্বলছে, কোনো একজন সিনিয়র বিপদে। সে সঙ্গে সঙ্গে প্র্যাকটিস বন্ধ করে দেয়। এতেই ওর মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করে। ব্ল্যাক বিড়াল বলে, এইভাবে প্র্যাকটিস থামালে তুমি দুর্বল হয়ে পড়বে। কিন্তু ফ্যাংজি তাও যায়। এদিকে দাবাও তার ছাত্রদের দেখে চিৎকার করে ওঠে। জিলান বলে, এখন হয় মরো, না হলে আমাদের কথায় চলো। সিনিয়র বলে, বলো। ফ্যাংজি খুবই অকেজো। জিলান বলে, হ্যাঁ, এই কথা বলো, না হলে। তখন ঝাও ভাবে তার জুনিয়র সিস্টার ফ্যাংজির কথা। ফ্যাংজি এতদিনে ওদের সাথে প্র্যাকটিস করেছিল আর সবসময় ওদের সাথে ভালো ব্যবহার করত। এসব মনে করে ঝাও বলে, আমি এটা বলবো না। ফ্যাংজি অকেজো নয়, আমি ইউতিয়ান সেক্টকে কখনো বিশ্বাসঘাতকতা করব না। মারতে চাইলে মারো। জিলান আক্রমণ করে দেয়, কিন্তু তখনই ফ্যাংজি ঢুকে পড়ে। সে জিলানের উপর আক্রমণ করে আর বলে, তোমাদের সাহস কিভাবে হলো আমার ভাইকে মারার? মাস্টার দাবাও অনেক খুশি হয়ে যায়। মিক মাস্টার বলে, এই মেয়ে এখানে এলো কিভাবে? এর তো রুটস নষ্ট হয়ে গিয়েছিল। ফ্যাংজি চ্যালেঞ্জ করে বলে, জিলান, এতই লড়াই করতে চাও, চলো আমার সাথে করো। সে নিজের শক্তি দেখিয়ে বলে, এ আমার কাল্টিভেশন, তুমি তোমারটা দেখাও। সবাই হতবাক হয়ে যায়। ব্ল্যাক বিড়াল ভাবে, এখনো তো পুরো শক্তি দেখায়নি। জিলান তার 7 লেভেলের পাওয়ার দেখায়। দাবাও মাস্টার ভাবে, এ তো 7 লেভেল। জিলান বলে, তোমার রুটস কিভাবে ঠিক হলো? সেই সিক্রেট মেথড আমাকে বলো। ফ্যাংজি হেসে বলে, ম্যাচের পর জানা যাবে। তারা লড়াই শুরু করে। ফ্যাংজির গোল্ডেন কোর, জিলানের পার্পল কোর। ফ্যাংজি জিতে যায়। সবাই হতবাক হয়ে যায়। মিক্স মাস্টার বলে, ওর কাছে এত শক্তি এলো কোথা থেকে? ফ্যাংজি বলে, এখন আমাদের অংশগ্রহণ করতে আপত্তি আছে? তারা কম্পিটিশনে অংশ নেয়। রুল জানানো হয়, সবাইকে একটা জায়গায় পাঠানো হবে যেখানে স্পিরিচুয়াল ফুল সংগ্রহ করতে হবে। যার কাছে যত ফুল থাকবে সেই বিজয়ী হবে। জিলানকে বলেছিল তোমাকে ফিনিক্স ডিম আনতে হবে। জিলান সেটা মনে রাখে। এরপর 3 ছাত্র মাস্টার দাবাওকে বিদায় জানিয়ে প্রতিযোগিতায় সেই নতুন জগতে প্রবেশ করে। ফ্যাংজি বলে, ব্ল্যাক স্পিরিট থেকে আমাকে বাঁচতে হবে। সে একটি ব্যারিয়ার তৈরি করে আর বলে, আমরা এর মধ্যে চলবো, তাহলে ওরা কিছু করতে পারবে না। ওরা গোপনে এগোতে থাকে। এদিকে সবাই ভাবে মিক্স সেক্ট এগিয়ে আছে, কিন্তু গোপনে ইউতিয়ান সেক্টই এগিয়ে আছে। জিলান ও তার সিনিয়র দেখে ওরা তো অনেক বেশি ফুল তুলেছে। এদিকে ফ্যাংজি দেখে একটা দরজা খুলে গেছে যেখানে ফিনিক্স ডিম আছে। সবাই সেখানে পৌঁছায়। সিনিয়র ডিম ধরতে চায় কিন্তু পারে না। ডিমের সামনে একটা ডেমন দাঁড়িয়ে। সে বলে, যাকে ডিম গ্রহণ করবে কেবল সেই একে তুলতে পারবে। সিনিয়র এগিয়ে যায় কিন্তু পেছনে ছিটকে পড়ে। ডেমন বলে, তোমাকে ডিম পছন্দ করেনি। ফ্যাংজি বলে, এর মুখটাই এমন, কে পছন্দ করবে ওকে? জিলান এগিয়ে গিয়ে ডিম তোলে আর সহজেই তুলে ফেলে। তারা খুব খুশি হয়।
ডেমন বলে তোমাকে ডিম গ্রহণ করেছে এবং তাকে একটা চাবি দেয়। সিনিয়র খুশি হয়ে বলে, জানতাম জিলান তুমি পারবে। জিলান দেখে ডিমটা হ্যাচ করতে অনেক শক্তি লাগবে, তাই ফ্যাংজির শক্তিগুলো ব্যবহার করতে হবে। যখন ওর শক্তি শেষ হয়ে যাবে তখন আমি এটা নিয়ে নেব। সে ফ্যাংজির দিকে ডিম ছুঁড়ে দেয় আর বলে, তুমি ট্রাই করো, হয়তো ডিম তোমাকেই বেছে নিয়েছে। ফ্যাংজি ভাবে, এই চালাকি আমি বুঝতে পারছি, সমস্যা নেই, আমার পাওয়ার শেষ হয়ে যাবে না। সে ডিম হ্যাচ করার চেষ্টা করে। সিনিয়র বলে, তুমি কি করছো? ফ্যাংজি তো ডিম হ্যাচ করে নেবে। জিলান বলে, ডিম ওর সব শক্তি শুষে নেবে, ওর কাছে ডিম হ্যাচ করার মতো পাওয়ার নেই। তখনই ফ্যাংজি কষ্ট পায়। জিলান খুশি, এখনই ও মরবে। কিম বলে, তুমি ঠিক আছো তো? ফ্যাংজি বলে, না না, আমি ঠিক আছি, ডিম তো গরম হয়ে গেছে, হ্যাচ হতে চলেছে। সবাই দেখে ডিম হ্যাচ হয়ে গেছে আর একটা ফিনিক্স বেবি বেরিয়ে এসেছে। জিলান অবাক, কিভাবে হলো? ওর কাছে এত পাওয়ার কিভাবে? ফিনিক্স নিজে ফ্যাংজিকে মাস্টার হিসেবে গ্রহণ করেছে, এবার আর কেউ ওর থেকে এটা ছিনিয়ে নিতে পারবে না। ডেমন আবার ফিরে আসে। ঝাও আর কিম খুব খুশি হচ্ছিল। ডেমন এসে ওকে একটা স্পেশাল রঙের পেন্ডেন্ট দেয়। তখন ও বলে, আপনি তো চাবিটা জিলানকে দিয়েছিলেন আর ওকে এই সেক্টর মাস্টার হিসেবে বেছে নিয়েছিলেন। ডিমন বলে, সেটা প্রথমে ছিল, এখন ফিনিক্স এগের মাধ্যমে তুমিই ছানাটার মাস্টার, এবার তুমিই এটা রাখবে। ওদিকে বাইরে দাবাও মাস্টার চিন্তায় পড়ে আছে, ভাবছে এতক্ষণে কেউ ফিরে এলো না কেন। ভেতরে কিম খুশি হয়ে বলে, এইবার তো আমাদের কপাল ভালোই। ওরা সবাই আনন্দে আছে। এই খবর পৌঁছে যায় ক্লাউড সেক্টর ডেমন হেডের কাছে। সে শুনে খুব খুশি হয়। মানে ফিনিক্স এগ ফুটে গেছে? গার্ড জানায়, হ্যাঁ ঠিকই শুনেছেন। ডেমন হেড বলে, তাহলে আমাদের নতুন মাস্টারের জন্ম হয়ে গেছে। এখন খুঁজে বার করো ছানাটা কার কাছে আছে। একজন আহত অবস্থায় এসে বলে, অবস্থা খুব খারাপ, আমাদের লোকেরা হেরে যাচ্ছে। আবার র্যাঙ্কিং চেক করে দেখা হয়, মাস্টার চাপে পড়ে যায়। ইউতিয়া সেক্ট এখন পর্যন্ত সবার থেকে এগিয়ে। দাবাও মাস্টার খুব খুশি হয়ে যায় আর বলে, আমার স্টুডেন্টরা তো সবচেয়ে বেশি ফ্লাওয়ার জোগাড় করেছে। এদিকে ফ্যাংজি আর ওর দুই ভাই ফুল জোগাড় করছিল। প্রচুর ফুল জোগাড় করে ফেলে। ঝিলান গর্ব করে তাদের ফুল দেখে ভাবে, এইগুলো তো আমাদের কাছে, আমাদের র্যাঙ্কিং তো অনেক হাই হবে, কারণ গুহায় যাওয়ার আগে আমরা ফুল জোগাড় করেছিলাম। তখনই সামনে থেকে কিম এসে বলে, তোমার কি মনে হয় তোমাদের কাছে বেশি ফুল আছে? ওরা একটু খোঁচা দিয়ে চলে যায়। জিলান ভাবে, এটা কিভাবে হলো? দাবাও মাস্টার দেখে ওর স্টুডেন্টরা জিতে ফিরেছে। জিলানের মাস্টার ওকে বলে, তুমি সবাইকে দেখিয়ে দাও তুমি ফিনিক্স এগ এনেছ, তুমি সবার থেকে শক্তিশালী। কিন্তু জিলান বলে, মাস্টার সরি, আমি সেটা আনতে পারিনি। মাস্টার অবাক, কি বলছো? জিলান বলে, হ্যাঁ, তবে আমার কাছে একটা চাবি আছে, মনে হচ্ছে তাতে কিছু স্পেশাল জিনিস আছে। এই চাবিটা পাওয়ার পরে আমি তাদের মাস্টার হব। তখন ফ্যাংজি হাসে আর হাততালি দিয়ে বলে, তুমি মাস্টার হবে? ও বলে, হ্যাঁ, আমার কাছে এই চাবিটা আছে। মিক মাস্টার খুব খুশি হয়। ফ্যাংজি বলে, এই কালো চাবিটা নিশ্চয়ই ডিমনের খাজানার হবে, কিন্তু এই খাজানা তোমাকে দেওয়া হলো কেন? দাবাও মাস্টার বলে, মিক মাস্টার, আগে যাচাই করে নিন এই মেয়েটা ডিমনে প্র্যাকটিস করছে না তো, ডেমন শক্তি নিয়ে পড়ে আছে না তো। এই কথা শুনে মাস্টার রেগে যায়। জিলান বলে, না না মাস্টার, আপনি এটা নিয়ে নিন, এরা আপনাকে ভুল বুঝিয়ে খেপানোর চেষ্টা করছে। জিলান নিশ্চয়ই ডিমনের সঙ্গে দেখা করেছে। ফ্যাংজি দূর থেকে তাকিয়ে ওকে দেখছে। সবাই যখন ফিরে যাচ্ছে তখন সবাই খুব খুশি, কিন্তু হঠাৎ ঝাওয়ের শরীর খারাপ হয়ে যায়, ওর মুখ থেকে রক্ত পড়তে শুরু করে। এটা দেখে ফ্যাংজি দৌড় দিচ্ছিল। মাস্টার বলে, তুমি কোথায় যাচ্ছ? ও বলে, না, আপনারা ফিরে যান, আমি একটা জিনিস নিয়ে আসি। ও সরাসরি মিক্স সেক্টে ফিরে আসে আর চুপি চুপি কিছু জিনিস চুরি করতে থাকে। হঠাৎ ক্লাউড সেক্টের একজন গার্ড এসে ওর চুল টেনে ধরে ফেলে। গার্ড বলে, তুমি কে? ও ভয় পেয়ে বলে, আমি আমি মিক্স সেক্ট থেকে এসেছি। গার্ড ওর ওপর আক্রমণ করে, তারপর বলে, ঠিকই তো, এটা তো মিক্স সেক্টের স্টাইল, কিন্তু যাওয়ার সময় সে ওর মধ্যে এক স্পেশাল পাওয়ার দেখে। গার্ড ভাবে
এই শক্তি তো কেবল তার কাছেই থাকতে পারে যার কাছে ফিনিক্স এগ আছে, মানে এই মেয়েটার কাছে ফিনিক্স এগ আছে। এই খবর সে সাথে সাথে ডেমন হেডকে জানায়। মিক্স সেক্টের মধ্যে একটা মেয়ের কাছে ফিনিক্স এগ আছে। গার্ড জানেই না ফ্যাংজি আসলে ইউটিয়ান সেক্টের। যাই হোক, ফ্যাংজি ফিরে আসে আর তার আনা জিনিসগুলো দেখে বলে, এগুলো তো আমার প্র্যাকটিসে অনেক কাজে লাগবে। বিড়াল বলে, আমি তোমাদের হেল্প করব। ফিনিক্স ছানাও সাহায্য করে। ও এই স্কিল আর পাওয়ার ব্যবহার করে পিলস বানিয়ে ফেলে। সবাই দেখে অবাক। কিম আর ঝাও বলে, সত্যি এগুলো দারুণ লাগছে। ফ্যাংজি প্রচুর গোল্ডেন পিলস বানিয়ে ফেলে। মাস্টার সব দেখে চোখ ছানা বড়া। এত জিনিস আমাদের কাছে? ও বলে, কখনো এত টাকার বা এত শক্তিশালী জিনিস পাইনি। মাস্টার খুব ইমোশনাল হয়ে পড়ে, কেঁদে বলে, ধন্যবাদ ফ্যাংজি। ফ্যাংজি হাসে আর খুব খুশি হয়। ওদিকে আমরা ঝিলানকে দেখি। ও এক গুহার মধ্যে বসে আছে, ক্লাউড সেক্টর গুহায়। তখন ক্লাউড সেক্টর সেই ডিমন হেড এসে বলে, শুনেছি আপনার কাছে ফিনিক্স এগ আছে। ও ভাবতে থাকে, এরা নিশ্চয়ই ভুল বুঝেছে, ওটা তো ফ্যাংজির কাছে আছে। কিন্তু মুখে বলে, হ্যাঁ, ফিনিক্স এগ আমাকেই রিকগনাইজ করেছিল। এই কথা শুনে লোকটা বলে, তাহলে আপনি আমাদের নতুন মাস্টার। এই বইতে সব গোপন টেকনিক আছে, এটা নিন। ও ওকে একটা তলোয়ারের কাছে নিয়ে যায় আর বলে, আপনি যদি এটা বের করতে পারেন, আপনি আমাদের মাস্টার। ঝিলান চেষ্টা করে আর তলোয়ারটা বের করে ফেলে। লোকটা এজন্য ঝিলানকে মাস্টার হিসেবে মেনে নেয়। আর এইদিকে দাবা মাস্টার 3জন স্টুডেন্টকে ডাকে আর বলে, ডিমন সেক্ট থেকে একটা কম্পিটিশন রাখা হয়েছে, তোমরা কি পার্টিসিপেট করতে চাও? তখন 3জনই বলে, হ্যাঁ মাস্টার, আমরা চাই। মাস্টার বলে, ভালো, তাহলে প্রস্তুতি নাও। এরপর ফ্যাংজি মাস্টারের সঙ্গে কোথাও যাচ্ছিল, কিন্তু কিছু গড়বড় আছে বুঝতে পেরে মাস্টার বলে, তুমি এখানেই থাকো, আমি আগে গিয়ে দেখি কি অবস্থা। তখনই ওর সামনে হঠাৎ কিছু আক্রমণকারী এসে পড়ে আর আক্রমণ করতে যাচ্ছিল ওর ওপর। তখন হঠাৎ একজন এসে ওকে বাঁচাতে মুখ চেপে ধরে। ফ্যাংজি অবাক হয়ে তাকিয়ে থাকে, এই লোকটা কে? তারপর চিনে ফেলে, কারণ ও তো আগেই নোবেলে পড়ে এসেছে এই গল্প, তাই জানে। আর বলে, এটা তো ব্লু ক্যাট সেক্টর ছেলে, কিন্তু রূপ পাল্টে রেখেছে। এখন ওর নাম ইউজি। ইউজি বলে, চুপচাপ থাকো, আমি তোমায় বাঁচাবো। ফ্যাংজি অবাক হয়ে তাকিয়ে থাকে। উফ, এ তো দেখতে সুপার হ্যান্ডসাম। ওদিকে ডিমনরা আক্রমণ করতে আসে। ইউজির সাথে সাথে তলোয়ার বের করে ওদের সাথে লড়াই শুরু করে দেয় আর ডিমনদের পেছনে ঠেলে দেয়। ফ্যাংজি মনে মনে ভাবে, এত কিউট আর আমাকে বাঁচাচ্ছে। তখনই ডিমনরা আবার ওকে হ্যারাস করতে আসে, কিন্তু ফ্যাংজি নাটক করে বলে, দেখো না ওরা কি করছে, প্লিজ আমাকে বাঁচাও, আমার কাছে অত পাওয়ার নেই। তখনই ক্লাউড সেক্টর সেই গার্ড আসে, কিন্তু আগের বার ফ্যাংজি মুখ ঢেকে রেখেছিল বলে গার্ড চিনতে পারে না। গার্ড জিজ্ঞেস করে, তোমরা এখানে কি করছো? এই মেয়েটাকে হ্যারাস করছিলে নাকি? এগুলো কে শিখিয়েছে তোমাদের? তোমরা আমাদের ক্ল্যানের বদনাম করছো। তারপর সে ফ্যাংজির সামনে ক্ষমা চায় আর ইউজির কাছেও ক্ষমা চায়। ইউজি বলে, কোনো ব্যাপার না, চলো আমরা এখান থেকে বেরিয়ে যাই। ওরা রওনা দেয়। সামনে দেখা যায় আলাদা আলাদা সেক্টের লোক দাঁড়িয়ে আছে। ক্লাউড সেক্ট লড়াইয়ের আয়োজন করেছে। মিক্স সেক্টের মাস্টার বলে, তাহলে এখান থেকে লড়াই শুরু হবে। ঝিলান সেখানে দাঁড়িয়ে আর দাবাও মাস্টারও। রুলস বলে দেওয়া হয়, এই লড়াই হবে 3টা পার্টে ভাগ করে। প্রথম পার্ট হচ্ছে, যে যত বেশি তলোয়ার অ্যাক্টিভেট করতে পারবে সে জিতবে। সিনিয়র বলে, ফ্যাংজি তো এখনো আসেইনি, তাহলে শুরু করা যাক। ঠিক তখনই ফ্যাংজি ঢুকে পড়ে। মাস্টার দাবা ওকে দেখে খুশিতে ভরে যায়। ঝিলান ভাবে, আমি তো কিলার পাঠিয়েছিলাম, ও কিভাবে এখান থেকে বেঁচে গেল? তার তো মরেই যাওয়ার কথা ছিল। ফ্যাংজি বলে, আমি বেঁচে আছি বলেই তো তোমাকে চমকে দিলাম। ঝিলান বলে, তুমি কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। যাই হোক, তারপর লড়াইয়ের প্রথম রাউন্ড শুরু হয়। একজন লোক যে ঝিলানের সঙ্গে জোট বেঁধেছে আর কিছু তলোয়ার অ্যাক্টিভেট করবে। সবার আগে ইউজি আসে আর কিছু তলোয়ার অ্যাক্টিভেট করে। তারপর আরেকজন আসে, এরপর ঝিলান আসে। ও এসে সবচেয়ে বেশি তলোয়ার অ্যাক্টিভেট করে। সবাই দেখে চমকে যায়।
ওর মাস্টার খুশিতে ডগমগ করে যায়। দাবাও মাস্টারও বলে ওর তো সত্যি অনেক শক্তি, বলা হয় এর থেকে বেশি আর কেউ তলোয়ার অ্যাক্টিভেট করতে পারবে না। ক্লাউড সেক্টর গার্ড একটু সন্দেহে পড়ে যায়। লোকটা বলে তাহলে উইনার হচ্ছে ঝিলান। ঠিক তখনই কিম বলে আমাদের জুনিয়র সিস্টার এখনো খেলেইনি। ফ্যাংজি বলে আমি কি তাহলে নামবো? তখন ইউজি বলে তোমার উপরে আমাদের পুরো ভরসা আছে। ফ্যাংজি বলে আমি তো কিছুই জানি না এইসব নিয়ে। ঠিক তখনই মিক্স সেক্ট মাস্টার হেসে ওঠে। তার হাসিতে ফ্যাংজি একটু বিরক্ত হয় আর বলে ঠিক আছে আমি নামছি, কিন্তু ও জানে না কিভাবে তলোয়ার অ্যাক্টিভেট করতে হয়। সে শুরু করে, সবাই হাসতে থাকে কারণ কিছুই হয়নি। ও জানেই না কিভাবে এসব করতে হয়। 2-3 বার চেষ্টা করেও ফল হয় না। সবাই মনে করে এর দ্বারা কিছু হবে না, যাতে ফ্যাংজি রেগে যায়। কেন অ্যাক্টিভেট হচ্ছে না? সে জোরে মাটিতে পা মারে, সেই সাথে যত তলোয়ার ছিল সবই অ্যাক্টিভেট হয়ে যায়। সবাই অবাক, মাস্টার দাবাও খুশি হয়ে যায়, ইউজি হতবাক। যাই হোক, এরপর 3 নম্বর রাউন্ড শুরু হয়, যেখানে দেখা যায় আসলে কার কাছে ফিনিক্স ছানা আছে। এখানে প্রমাণ হয় ফ্যাংজির কাছেই ফিনিক্স ডিম আছে। প্রথমে ফ্যাংজি অনেক অসুস্থ হয়ে যায়, কিন্তু তারপর ওর মধ্যে আরো পাওয়ার চলে আসে। এইসব সবাই দেখে, কিন্তু তবুও ক্লাউড মাস্টার সেটা বিশ্বাস করতে চায় না, কারণ সে আগেই ঝিলানকে মাস্টার হিসেবে মেনে নিয়েছে। এজন্য সে ইউতিয়ান সেক্টর উপরে আক্রমণ করে। সবাইকে বাঁচাতে ফ্যাংজি সামনে চলে আসে, আরো অনেক আহত হয়ে যায়। এসব কিছু দেখে সে গার্ডের সন্দেহ হয়। তার মনে হয় ঝিলান নয়, ফ্যাংজির কাছেই আছে ফিনিক্স ছানা, কারণ ফ্যাংজি সবগুলো রাউন্ডে উইনার হয়েছে। ও তার মাস্টারকে বলে আমরা কি ভুল বুঝছি আমাদের নতুন মাস্টার হিসেবে? ডিমন হেড বলে না, আমি জানি ঝিলানই সে। এজন্য গার্ড নিজে তদন্ত করতে চায়, কারণ ও ঝিলানকে একদমই বিশ্বাস করে না। অন্যদিকে সেই লড়াইয়ের জন্য ফ্যাংজি খুব অসুস্থ হয়ে গিয়েছে, যাতে 2 সিনিয়র আর মাস্টার ওর যত্ন নিতে থাকে। আরে এ কি, আমাদের ইউজিও দেখি ফ্যাংজির যত্ন নিচ্ছে। যাই হোক, এরপর ডিমন হেড ঝিলানকে বলে তোমার কাছে যদি ফিনিক্স এগ থাকে তাহলে তুমি লড়াইয়ে জিতলে না কেন? ঝিলান বলে আমার কাছে প্রথম ফিনিক্স ডিম এসেছিল, এই দেখুন তার চাবি। কিন্তু ওই ফ্যাংজি নিশ্চয় কোনো চাল চেলেছে যাতে ও জিতে গেছে। বিশ্বাস না হলে আমি নিজেকে মেরে প্রমাণ করতে পারবো। সে বলে তার দরকার নেই। অন্যদিকে গার্ড আসে ফ্যাংজির কাছে আর বলে আমি একটা কথা জানতে চাই, তুমি কি আমাদের আসল মাস্টার? ফ্যাংজি বলে তা আমি কেন বলবো, আর তুমি বিশ্বাসই করবে কেন? গার্ড একটি পাত্র বের করে আর বলে এখানে একটি ব্লাডের ড্রপ দাও। ফ্যাংজি তাই করে। তখন সেটা জ্বলতে শুরু করে, যাতে গার্ড বুঝে যায় ফ্যাংজির কাছেই ফিনিক্স ছানা আছে। ও খুশি হয়ে বলে আমি এখন সবাইকে সত্যিটা বলে দেব। কিন্তু ক্লাউড সেক্টে এখন ঝিলান সবাইকে মারছিল, এমনকি ডিমন হেডকেও মেরে ফেলে। তখন সে গার্ডের পেছনে পড়ে। গার্ড কোনো মতে তার থেকে পালাতে থাকে আর ইউজিকে সত্যিটা বলে দেয় যে ঝিলান আসলে মিথ্যে বলেছিল। এটা জানতে পেরে ইউজি তার সাথে ফাইট করতে শুরু করে, কিন্তু ঝিলান এখন আরো পাওয়ারফুল হয়ে গিয়েছিল। এতে ইউজির আসল রূপ বের হয়ে যায়, যে ও আসলে ব্লু ক্যাট সেক্টের লোক। এই সেক্ট সবার শত্রু সেক্ট, তাই সবাই ইউজিকে মারার জন্য মরিয়া হয়ে ওঠে। তখন ফ্যাংজি বলে কেউ ওর গায়ে হাত দেবে না, চেষ্টাও করবে না। ঠিক সেই সময় ঝিলান চলে আসে আর বলে আমি পারবো ওকে মারতে, ওকে মেরেই আমি যাব। ফ্যাংজি বলে তা আমি হতে দিতে পারি না, ও আমাকে একবার বাঁচিয়েছিল। এজন্য ফ্যাংজি তার সামনে চলে যায়, যাতে ওর অবস্থা খারাপ হয়ে যায়। তখন ইউজির মনে পড়ে ফ্যাংজির সাথে কাটানো ভালো মুহূর্তগুলো। ইউজি ফ্যাংজিকে ভালোবাসতে শুরু করেছে। ইউজি আর সহ্য করতে পারে না। ফ্যাংজিকে নিয়ে গিয়ে ও নিজের সকল শক্তি ফ্যাংজিকে দিয়ে দেয় আর নিজে অজ্ঞান হয়ে পড়ে যায়। ফ্যাংজির জ্ঞান ফিরলে ও ইউজিকে দেখে আর ভীষণ রেগে যায়। ও সোজা যায় ঝিলানের কাছে আর তার উপর আক্রমণ করে, যাতে ঝিলান পাগল হয়ে যায় আর ভবঘুরে হয়ে ঘুরতে থাকে। এরপর ফ্যাংজি ইউজির কাছে গিয়ে আবারও তার সকল পাওয়ার ফিরিয়ে দেয়, যাতে ইউজি সুস্থ হয়ে যায়। পরদিন ওর ঘুম ভাঙলে শুনতে পায় 3 জন বাইরে ক্যাচর ক্যাচর করছে।
এজন্য ও বাইরে বেরোয়, এরপর আবারও নতুন মিশনে বের হয়ে যায়। এখানে এই ড্রামাটি শেষ হয়ে যায়। এখন তোমরা বলবে যে এই ড্রামার কোনো রোমান্টিক সিন ছিল না, তো আমি কি করব? এটা তোমাদের দোষ। যাই হোক, পরের ড্রামাটা আমি এমন ভাবে রেখে আনবো যাতে তোমাদের প্রিয় রোমান্টিক সিন থাকে। তো পরের ড্রামার জন্য অপেক্ষা করো। বাই।